আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা জিন চালান মন্ত্র দিব। জিন চালান তো অনেক নকশা দিছি, আজকে একটা মন্ত্র দিব, আপনারা এটা করে দেখতে পারেন। এটা হচ্ছে সেই জিন চালান মন্ত্র। আমি মন্ত্রটা বলতেছি, তারপর সেই নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি। তার আগে যদি কেউ এই ডায়েরিটা নিতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এই ডায়েরিটা নেবেন, অনেকগুলো পৃষ্ঠার আছে এবং এটার ভিতরে সমস্ত কুফরি কালাম পাবেন। কুফরি কালাম ছাড়া অন্য কিছু পাবেন না। জিন চালান পাবেন, বান পাবেন। যেগুলো বান বশীকরণ পাবেন, ওগুলো অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। এটার ভিতরে পানিতে আগুন লাগানো কতগুলো সাধন আছে, সেই মারাত্মক সাধন কতগুলো আছে। পানিতে আগুন লাগানো, ইঞ্জিল কিবা বান, লোহা সোরা বান, যে কোনো গাড়িকে স্তম্ভন করা, নৌকা স্তম্ভন করা। এটার ভিতরে আরও আছে আপনার স্বপ্নের মাধ্যমে যে কারো যে কোনো খবর আপনারা জানতে পারবেন। মনে করেন আজকে একটা রুগী আসছে আপনার বাসায়, সেই রুগীটা জানতে চাইতেছে যে, অথবা এমনও হইতে পারে যে একটা লোক হারায় গেছে, তো সেই লোকটা তার পরিবার থেকে একটা লোক আসছে আপনার কাছে জানার জন্য যে সে কোথায় আছে, হারায় গেছে, সে কোথায় আছে। তো যদি এটা জানতে চান সেক্ষেত্রে আপনারা একটা সাধনা আছে এটার ভিতরে। এই সাধনাটা আপনারা রাত্রেবেলা করে, বেশি এটা অল্প 10 মিনিট সময় দিলে হয়ে যায়। রাত্রেবেলা করে ঘুমায় পড়বেন, স্বপ্ন যুগে সেই লোকটা কোথায় আছে আপনারা সব বলে দিতে পারবেন। সকালে স্বপ্নের মাধ্যমে সব জানতে পারবেন, সকালে পরে তাদেরকে বলে দিবেন। এগুলো সাধনা এটার ভিতরে পাবেন। তো যাই হোক, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিবে। আর না, যদি কেউ পিডিএফ নিতে চান তাহলে পিডিএফ 1500 টাকা পড়বে। পিডিএফ 1500 টাকা পড়বে। তো আমি মন্ত্রটা বলতেছি, আপনারা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজম পাক বিজম পাক। এখানে যারা হিন্দু আছেন তারাও বিসমিল্লাহ বলতে পারেন। আর যদি বিসমিল্লাহ না বলেন তাহলে ওং তৎসৎ বলবেন। ওং তৎসৎ। বিসমিল্লার অর্থ, বিসমিল্লার এটা হচ্ছে আরবিতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলায় বলে যে আল্লাহকে স্মরণ করিলাম। আর হিন্দু মতে আপনারা বলবেন ওং তৎসৎ। জিনিস একটাই, নাম খালি ভিন্ন ভিন্ন, মানে এক একজন এক এক নামে ডাকে। ওং তৎসৎ বলবেন, বলার পরে বলবেন আজম পাক বিজম পাক বিহাক্কি ফুরকান সুলেমানিয়া আলিফ লাম মিম হরফের দোহাই অমুকের বেটি। এখানে বেটা অথবা বেটি, অমুকের ছেলে অমুকের কাছে টেনে আন। দিন দাহর জিন্নি কাফ অম্মে শক্তি, অমুকের পঞ্চরতি কর হরণ, অমুকের বাচ্চা অমুকের জন্য সবেদক। এখানে কিন্তু বলবেন অমুকের বাচ্চা, মানে অমুকের ছেলে অথবা মেয়েও বলতে পারেন। অথবা এখানে কিন্তু কুফরি কালামের দিক দিয়ে যদি করেন সেক্ষেত্রে কিন্তু অমুকের পাশা হবে। অমুকের পাশা অমুকের জন্য সবেদেক, সমস্ত শরীর মন, সাত সাত সার পিতামাতা সার, সাত সাত সার আত্মীয় স্বজন সার, অমুককে সারি, অমুককে সারিয়া অন্য কোথাও যাস, দোহাই লাগে জিন্নাত পয়গম্বর সুলাইমানের ও জিব্রাইল ফেরেস্তার মাথা খাস। এটা সেই মন্ত্র, আপনার স্ক্রিনশট দেন। এটার নিয়ম এই পাশে আছে। এইগুলার মন্ত্রের প্রত্যেকটারই নিয়ম পাবেন। একটি হাঁড়ির মধ্যে কলা মিষ্টি আগরবাতি রাখিবে, পরে উভয়ের ছবি দিয়ে তাতে নাম লিখিবে, মানে উভয়ের ছবির ভিতরে নাম লিখিয়া হাঁড়ির ভিতরে রাখিবে। রাত 12টায় কবরস্থানে যাইয়া বাম পায়ে ভর দিয়া 7বার মন্ত্র পড়ে হাঁড়িতে ফুঁক দিবে, মানে হাঁড়ির ভিতরে যে দ্রব্যগুলো আছে ওর ভিতরে ফুঁক দিয়া হাঁড়িটিকে কবরে রাখিয়া চলিয়া আসিবে, পিছনে তাকাবেন না। 7 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। এখানে মানে যা কিছু বলছে ক্লিয়ারলি বলা আছে, কিন্তু আপনাকে তারপরেও কিছুটা বুঝে নিতে হবে যে আগরবাতি মোমবাতি কিন্তু শুধু ওরকম করে রাখলেই হবে না, ওগুলাকে ওখানে ধরাই দিতে হবে। তো যাই হোক, এই ছিল নিয়ম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই। যদি কারো কোনো জারজের হার স্যান্ডেল হার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন।